ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যান্ড বিউটি। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নেচার অ্যান্ড বিউটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সবুজ ধান ক্ষেত, সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। ধান ইরি ধানের মৌসুম চলছে, শুধু সবুজ আর সবুজ। কৃষক সার দিচ্ছে, কীটনাশক দিচ্ছে পোকামাকড় দমন করার জন্য, বিভিন্ন ধরনের সার দিচ্ছে উর্বর করার জন্য। যত দূর তাকানো যাবে তত দূরেই সবুজ আর সবুজ। ধান গাছের বয়স প্রায় 1.5 থেকে 2 মাস হতে চললো, 2 মাস এরকম। আরও 1.5 থেকে 2 মাস পরে এগুলো পেকে বড় হয়ে যাবে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কি সুন্দর রূপা আমন, যত দূর তাকানো যায় তত দূর। দূরে কৃষকরা নিড়ানি দিচ্ছে, সার দিচ্ছে, কেউ আগাছা নিধন করছে, আবার কেউ কেউ ধান খেতে পোকামাকড় বা পাখি থেকে যাতে ধান নষ্ট না করে সেজন্য কাকতারুয়া বানিয়ে রেখেছে। এগুলো দেখে পাখিরা ভয় পাবে, ধান নষ্ট করবে না। এটাই এই কাকতারুয়ার বসানোর উদ্দেশ্য। এই একটা কাকতারুয়া, ওই দূরে কাকতারুয়ার একটা ভাই রয়েছে। আমি যত দূর যাচ্ছি সবুজ আর সবুজ, কি সুন্দর মনোরম পরিবেশ। এখানে না আসলে এর গুরুত্ব বোঝা মুশকিল। একদম সবুজ বাংলা। সবুজ বাংলা বলতে যেটাকে বোঝানো হয়, তারের উপর পাখিরা বসে আছে, ও গল্প করছে। কি দারুণ! চারিদিকে সবুজ আর সবুজ, বাতাস এসে দোল দিয়ে যাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই এখানে বিভিন্ন ধরনের কবিতা, উপন্যাস, গল্প লিখে ফেলতেন। পাখিরা উড়ে যাচ্ছে, কি সুন্দর মনোরম দৃশ্য। ধান খেতে দোলা দিয়ে যাচ্ছে, বাতাস এসে দোল দিচ্ছে, চারিদিকে থই থই করছে সবুজের সবুজ। সমুদ্রে যেমন জল থই থই করে, তেমনি ধান খেতেও বাতাস এসে ঢেউ দিচ্ছে, মনে হয় দোল খেয়ে ঢেউয়ের মতো হয়ে যাচ্ছে। একদম গ্রোথও ভালো, জল রয়েছে, কালার একদম সবুজ কালার, যেটা ধানের ক্ষেত্রেই দরকার। একদম পরিপূর্ণ। আমি একদম কাছ থেকে গোড়াটা দেখাচ্ছি। কি দারুণ! এরকম মনোরম দৃশ্য দেখতে হলে আসলেই গ্রামের মেঠো পথ ধরে মাঠের দিকে চলে যেতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পাশে থাকবেন, উৎসাহ দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। নেচার অ্যান্ড বিউটির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।